ছিটকে গেছে ৩ দল, প্লেঅফে যাবে কারা? আইপিএলের ১৮তম আসরের রাউন্ড রবিন পর্ব প্রায় শেষের পথে। কোনো দল এরই মধ্যে ১১টি ম্যাচ খেলেছে, বেশিরভাগ দল খেলেছে ১০টি করে ম্যাচ। এরই মাঝে কয়েকটি দলের প্লেঅফ স্বপ্ন শেষ হয়ে গেছে। এবারের আসর থেকে ইতোমধ্যেই ৩টি দলের বিদায় নিশ্চিত হয়ে গেছে। সবচেয়ে আগে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে চেন্নাই সুপার কিংস। ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে যাত্রা শুরু করলেও মাঝপথে দলের হাল ধরেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু দুর্বল পারফরম্যান্সের কারণে চেন্নাইকে আর ঘুরে দাঁড় করাতে পারেননি তিনি। ১০ ম্যাচে মাত্র ২ জয়, ৮ হারে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। বাকি ৪ ম্যাচ জিতলেও মোট পয়েন্ট হবে ১২, কিন্তু এরই মধ্যে ৪টি দল ১৩ বা তার বেশি পয়েন্ট অর্জন করায় চেন্নাইয়ের সম্ভাবনা শেষ হয়ে গেছে। দ্বিতীয় দল হিসেবে বিদায় নিয়েছে রাজস্থান রয়্যালস। ১১ ম্যাচে মাত্র ৩টি জয় তাদের ঝুলিতে। ৬ পয়েন্ট নিয়ে তারা এখন টেবিলের নিচের দিকে। বাকি ৩টি ম্যাচ জিতলেও পয়েন্ট দাঁড়াবে ১-২, কিন্তু তাতেও কোনো দলকে টপকানো সম্ভব নয়। তৃতীয় দলে পরিণত হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। গুজরাট টাইটান্সের বিপক্ষে ৩-৮ রানে হেরে বিদায় ঘণ্টা বেজে গেছে গতবারের ফাইনালিস্টদের জন্য। বর্তমানে ৬ পয়েন্ট নিয়ে রয়েছে তারা। বাকি ৪ ম্যাচে জিতলেও পয়েন্ট হবে ১৪। যদিও গণনাগতভাবে সুযোগ আছে, তবে একটি ম্যাচ হারলেই সব শেষ। এদিকে প্লেঅফে যাওয়ার লড়াইয়ে এখনও টিকে আছে ৭টি দল। তবে এখনও পর্যন্ত কোনো দলেরই প্লেঅফ নিশ্চিত হয়নি। মুম্বাই ইন্ডিয়ান্স, গুজরাট টাইটান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৩টি দলই ১০ ম্যাচে করে ১৪ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে। রান রেটের ভিত্তিতে তারা রয়েছে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে। পাঞ্জাব কিংস খেলেছে ১০টি ম্যাচ, তবে একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় তাদের পয়েন্ট ১৩। বাকি ৪ ম্যাচের মধ্যে যদি তারা ৩টি জিততে পারে, তাহলে প্লেঅফ নিশ্চিত হবে তাদের জন্য। এছাড়া দিল্লি ক্যাপিটালস